গুড মর্নিং গাইস। এখন সকাল 5টা বাজে। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব, সেজন্য আমরা হোটেল থেকে বের হয়ে রিসিপশনে বসে থাকছি। এখানে আমরা ছাড়া আর একটা রিসিপশনে ভাইয়া আছে, উনি ছাড়া কেউই ছিল না। তারপর উনি কল দিয়ে হোটেল বয়কে ডাকছে, ডেকে আমাদেরকে গেট খুলে দিতে বলছে। তারপর আমরা বের হয়ে গেছি। বাই বাই গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা এখন চট্টগ্রাম চলে যাব ইনশাআল্লাহ। চলে যাচ্ছি চা বাগানের দেশ থেকে। সিলেট থেকে আমরা 5টায় রওনা দিয়ে আমরা কুমিল্লা এই জৈতুন রেস্টুরেন্টে পৌঁছাই দুপুর 1টায়। আমাদের অনেক খিদা লাগছে, তারপর আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকে যাই। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেই, তারপর এখানে দুপুরের খাওয়া দাওয়া করি। যেহেতু 1:30 বেজে গেছে, আমাদের অনেক খিদা লাগছে। আর আমার হাজব্যান্ড অনেক জার্নি করছে, ও এক নাগাড়ে সিলেট থেকে কুমিল্লা পর্যন্ত গাড়িটা চালায় আসছে, ওর অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা খাবার অর্ডার করি 2টা বিরিয়ানি। এটা ছিল বিফ বিরিয়ানি। ওরা অনেক লেট করে দেয়, তারপরও কেন জানি এটা ভালো লাগে না, কি জার্নি করছি না কি জানি না, বাট এটা অনেক মজার ছিল। কেন জানি আমরা দুজনেই খাইতে পারি নাই। বিফগুলো এত শক্ত ছিল যা বলার বাহিরে। তারপরে আমরা দুজনেই কফি অর্ডার করি, দুজনেই কফি খাই ফেলি। শরীরটা অনেক ঝিমঝিম করতেছিল। আমরা বাসায় পৌঁছাই প্রায় 12-14 ঘন্টা জার্নি করে। তারপরে আমরা কফি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। এটা হচ্ছে ওদের বাহিরের লুকটা, অনেক সুন্দর। আমরা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল, এটা ইঞ্জিন পর্যন্ত গরম হয়ে গেছিলো, অনেক রোদ বাহিরে। যাই হোক, ও গাড়ি নিয়ে আসতেছিল, আমি ভাবিকে ফিডিং করাইছি কিছুক্ষণ। তারপরে আমরা যখন পথে কুমিল্লা পার হয়ে ফেনীর কাছাকাছি, তখন আমার হাজব্যান্ড অনেক ঘুম পাচ্ছিল, কিছুক্ষণ বসেছিল, ভাবছে ঘুমাবে। আমি বলছি ঘুমাও, ঘুমায় নাই। তারপর আবার রওনা দেয় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার ছেলেটা মানে কি যে জ্বালাইছে এই সারাটা পথ। যাই হোক, সব কিছু মিলাই সিলেট ভ্রমণটা ছিল মানে অতুলনীয় সৌন্দর্যের সমাহার। কি বলবো, বলার ভাষা নাই। যারা সিলেট ট্যুর দেন তারা অবশ্যই জানেন সিলেট কত সুন্দর। তারপর আমরা এই তো 12-14 ঘন্টা জার্নি করে তারপর বাসার দিকে রওনা হয়ে বাসায় চলে যাই। অনেকেই আছে বিয়ের আগে ঘোরাঘুরি প্রেম এটা সেটা করে। আমরা দুজনেই রিলেশন করে বিয়ে করছি, কিন্তু আমরা বিয়ের পরে বেশিরভাগ ঘুরছি। বাবু হয়ে যাওয়ার পরে বেশি ঘোরা হয়েছে আমাদের।